মর্নিং সবাইকে। কালকের ভিডিওটা এখনই শেষ করলাম আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের বারটা হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আর 1 কাপ চা খাওয়া হয়ে গিয়েছে, কারণ চা না খেলে তো এনার্জি পাবো না। তো চাটা খেয়ে নিয়ে এখন ঘরটাগুলো পরিষ্কার করে নেব, নিয়ে আমি একটু 8:30 নাগাদ বেরোবো মাকে নিয়ে, মানে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে সকালবেলাটা। তো ওখান থেকে ঘুরে এসে তারপর বাকি যা কাজ আছে, স্নান টান সব কিছু তারপরেই করব। আর আজকে আকাশটা একদম মেঘলা করে রয়েছে, এখনও সেইভাবে রোদ ওঠেনি, তো সেই জন্য গরমটাও ওরকম লাগছে না। তবে জানি না কি হবে, হয়তো পরে গিয়ে গরম পড়বে। বেলা হওয়ার আগেই আমাকে ঘুরে চলে আসতে হবে। আর আজকে ইচ্ছা আছে বিকেলবেলা একটুখানি বেরোনোর, রাহুল আর আমি দুজনেই একটু বেরোবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই এত বড় বড় আমের গুটি সব পড়ে যাচ্ছে, এইরকম পড়তে থাকলে কটা আমি বার হবে। তো এইগুলো তুলে রাখি, এইগুলো দিয়ে কিন্তু হালকা মিষ্টি দিয়ে টক খাওয়া কিন্তু গরমকালে খুবই ভালো জিনিস। তো সেই জন্য এগুলো তুলে রাখছি, কালকে মা টক ডাল করেছিল, আর এইগুলো থাকলে আজকে হয়তো আবারও করতে পারবে। তো সেই জন্য ঘরটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন এইগুলো তুলে রাখি, রেখে তারপর দেখি সকালে কি টিফিন আজকে বানাতে হয়, তো সেটা বানাবো, তারপরে আমি বেরোবো। এখন বাজে 8:30, আমি বেরোলাম আর রাহুলও বেরোচ্ছে। ও যাচ্ছে একটুখানি সামনের রাস্তার ওখানে কোনো দোকানে চা খেতে, আর আমি যাচ্ছি মায়ের সাথে। তো যাই, গিয়ে ঘুরে আসি, এসে আজকে শ্যাম্পুও করতে হবে। আর এখনও রোদ ওঠেনি বলে অতটা গরম তো লাগছে না, দেখা যাক বেলায় কী হয়। এখন বাজে সকাল 10টা, আমি এখন ফিরছি। তো যেখানে গিয়েছিলাম ওখানে অ্যাকচুয়ালি অটোমেটিক মেশিনে মাসাজ হয়, তো ওরা বললো যে আপনিও একটু করে নিন। তো আমাকেও করে দিলে এত ভালো লেগেছে, মনে হচ্ছে ওখানেই ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এখন ফিরছি বাড়িতে, এখন স্নান করব, করে পুজো দেব, তারপর তো খাওয়া দাওয়া। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কিছু করার নেই, যদি ওখানে গিয়ে উপকার হয় তাহলে তো মার জন্য খুবই ভালো হবে, তো সেই জন্যই গিয়েছিলাম। এখন 10টা 50 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে বাবা তো চলে গিয়েছিল 6টার ট্রেনে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটুখানি বাজার করতে। অনেকদিন মানে মৌলো মাছের ঝাল খেতে ইচ্ছে করছিল, তো মৌলা মাছ ওখানে তো ভালো পাওয়া যায় না সেরকম একটা। তো সেই জন্য এখান থেকে ভালো মৌলা মাছ নিয়ে এলাম আজকে, ওইটা ঝাল খাবো। আর তারপরে একটু জল আনার দরকার ছিল, জল আনলাম বাড়িতে। তারপরে গেলাম রেশন তুলতে, রেশন টেশন তুলে এসে বিদিশা গিয়েছিল হচ্ছে ওর মাকে নিয়ে, যেহেতু ওর মায়ের একটু শারীরিক প্রবলেম চলছে, তো এখানে এক জায়গায় মাসাজ করায়, তো সেখানে গিয়েছিল করাতে। আর আমি এসে ঘরটরগুলো মুছে স্নান করে নিয়েছি, আর এইবার যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে। সকালের খাওয়া এখনো হয়নি, তো মাকে বললাম যে চিংড়ি মাছ ভাজা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে, ওই চিংড়ি মাছ ভাজার তেলটা দিয়ে মেখে ওইটা খাবো। তো ওটা আমার খেতে ভালো লাগে, মাছ ভাজা দিয়ে তো খেতে ভালোই লাগে ভাত। তো ওইটা এখন খাবো, মা এখন করবে, মাও গিয়েছিল একটু বাজারে, তো সেসব করে নিয়ে এলো। আর এখানে তো প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আর ওখান থেকে এসে হঠাৎ করে এই গরমের মধ্যে না শরীরও সঙ্গ দিচ্ছে না, অল্পেতেই মানে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তো এখন মা করুক, করে টোরে। আর এটা গরমের জন্য ঘাম নয়, অ্যাকচুয়ালি এতদিন বাদে শেভিং করেছি, তো মুখটা না জ্বালা দিচ্ছে, মানে দাড়ির গোড়া মোটা হয়ে গেছিলো। তো সেই জন্য কি করেছি, একটু মানে জল দিয়ে রেখে দিয়েছি। তো এখন মা করুক, ওটা করার পরে এখন তারপরে সকালের খাওয়াটা খাবো। বাড়ি আসলাম, এসে স্নান করেছি, করে পুজো দিলাম, দিয়ে আগে খেয়েছি, ভীষণ ধরে খিদে পেয়ে গেছিলো। তো এসে খেয়ে দিয়ে এখন মা বসেছে মৌরলা মাছ কাটতে। আজকে মৌরলা মাছের ঝাল হবে, উচ্ছে আলুর তরকারি হবে, আর টমেটো আলু ভাতে, একদম সিম্পল ভর্তা। ও কালকে সেই বিনসের ভর্তাটা হয়নি, তো সেটাও আজকে হবে। এই যে মৌরলা মাছ, মোরলা মাছ এখন কাটা চলছে, মা এখানে কাটছে, আর এখানে একজন বসে বসে, এই ছেলেটাকে মোটে চেনাই যাচ্ছে না কালকের থেকে। এই যে এখন 12:30টার সময় উনি এখন গজা খেতে বলেছেন। বাবা কালকে বাড়ি এসেছিল, বাবাকে ফোন করে কি না আমার জন্য 10 টাকার গজা নিয়ে আসবে ট্রেন থেকে কিনে, আর সেই কালকে এনে দিয়েছে, আর আজকে খাচ্ছেন উনি ওটারে বাসি করে। আমি মাত্র 2 পিস খেয়েছি, আর এই বাকিটা এই যে খাচ্ছেন। আর 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম কালকে, সেটা পুরোটাই মা খেয়েছি। আমরা 1 গ্লাস, আমি আর বিদিশা ভাগ করে খেয়েছি।
হ্যাঁ সেই সেকেন্ড অন্তর অন্তর খাচ্ছে একটা করে গ্লাসে করে। তারপর জিজ্ঞাসা করছি কালকে দুটো ফ্রি গেছে, বলছে আমি জানি না তো, মা খেয়ে মার নামে দোষ দিচ্ছে। মা এখানে বসে এখন খাচ্ছে তরমুজ, রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা করে তরমুজ খাচ্ছে। আর আমি তো গজা খেলাম, গজাটা বাপি কালকে এনেছিল, কালকে খাওয়া হয়নি, আর রাহুল তো সব খেয়েই নিয়েছিল। আর এখানে রান্না হচ্ছে মৌরলা মাছের ঝাল, আর টমেটো আর আলু তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর হবে উচ্ছে আলুর তরকারি। তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া। পেঁয়াজ আর রসুনটা কাঁচা দিই না, কারণ ঢেকুর উঠতে পারে, যার জন্য রসুনটা একটু ভেজে ভাজলে এ হয় না। লবণটা দিলাম, দিলে একটু নরম হয়। জোরে বলো। তারপরে একটু এই হলুদ দিলাম, এইবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর বিনস আর একটু আদার টুকরো দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। রসুনও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচা গন্ধ হয় বলে। আর এইটাকে একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম, নরম হয়। শুকিয়ে নিতে হবে, তাই তো একদম। হ্যাঁ, সফট হবে। একটুখানি কাঁচাই হয়, কিন্তু সেটা অত এ হয় না। এবার এর মধ্যে একটু মিষ্টি দেব, শুধু নাড়তে হবে। এই যে এটা হচ্ছে আমাদের এলাকার ছোট কর্তা। আজকে এখন 12:30টার সময় ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করছে, মাটিতে শুয়ে, গা হাত পা ব্যথা। আর তাছাড়া কাল রেজাল্ট বেরিয়েছে, সেই আনন্দে আজকে আর স্কুলে যায়নি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ও ঠিক আছে, পরের বার সব ভালো হবে। এখন বসিরহাটে যাচ্ছে এমনি ঘুরতে, আর এই একজন যাচ্ছে ছেলের বাজার প্লাস ছেলের বৌমা খুঁজতে। এখন আমরা যাচ্ছি একটুখানি বড়তলা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে মানে কিছু কাজ আছে, তো ওখান থেকে একটু সেলের মার্কেট ঘুরবেন ম্যাডাম, ঘুরে টুরে তারপরে এদিকে বাড়ি ফেরবেন। মানে পয়লা বৈশাখের জন্য সবার জন্য কিছু কিছু কেনার ইচ্ছা আছে, তো দেখি এখন কি হয়। ওই আজকের দিনই, রোজ দিন তো যেতে পারবো না, তো আজকে যেটুকু পাবো তো সেটুকু আছে। ম্যাডামের গরমে খুব এখন মানে গরম লেগে গেছে, তাই এখন আখের রস খেতে দাঁড়িয়েছে। এই যে আখের রস। এইসব ড্রিঙ্কের কোনো কিছু হয় না, যতই কোল্ড ড্রিঙ্কস হোক আর যতই যাই। এখন 7:45 বাজে। তো এই সবে রুমে ঢুকলাম সব কিছু কেনাকাটা করে। আর আস্তে আস্তে এখন ম্যাডামের ফুচকা খাওয়ার ইচ্ছে জেগে গেছিলো, তো প্রথমে বলছিল টক জল দিয়ে ফুচকা খাবো। আমি বললাম আমি টক জল দিয়ে খাবো না, আমি চুরমুর খাবো। ও বললো তাহলে আমি দই ফুচকা খাবো। তা এখন দই ফুচকা নিয়ে এসছে, আর আমার জন্য চুরমুর নিয়ে এসছে। এসে পরে এখন ফুচকা নিয়ে, দই ফুচকা নিয়ে বসে পড়েছে। এই যে ফুচকাটা নরম হয়ে যাবে কিন্তু, সেই জন্য। আর তোমায় আমি একটা ফুচকা দেবো, তুমি আমাকে চুরমুর দেবে, ঠিক আছে? একটা ফুচকার জন্য চুরমুর দিতে হবে। চুরমুর খাওয়া হলো, এই চুরমুর বলছি, ও এখন দই ফুচকা ওর খাওয়া হলো, আমার চুরমুরটা রেখে দিয়েছি। ও 1 পিস দই ফুচকা দিয়েছে, তার জন্য ওকে আমার চুরমুর দিতে হবে। তো ঠিক আছে, সেটা তো দেওয়া অসুবিধা নেই, ঝাল আছে এখন সহ্য করতে পারলেই হলো। আর হচ্ছে যা এখন সারা মার্কেট ঘুটে 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 কিনে নিয়ে আসলো সব জিনিস। তা আমি ওকে বলছিলাম যে তোমার ক্ষমতা আছে,
5টা দোকান, একটা জিনিস কেনার জন্য 5টা দোকান ঘুরেছে, আর 5টা দোকানে দেখে হুড়িয়ে দিয়ে তারপরে বলছে নেবো না। হ্যাঁ, যে তোমার ক্ষমতা আছে, সাহস আছে, আমার সাহসে কুলোবে না। তো এখন এই জিনিসগুলো কিনে এনেছে, সেগুলো বাড়ি এসে এবার কি এনেছে সেগুলো আবার রিপিট করে দেখা যায়। তো এখন সেই সব নিয়ে আবার বসেছে এই গরমের মধ্যে। এটা হচ্ছে বাপির একটা শার্ট, একদম কটনের। এটা কি বলে, কোটকি কটনের একটা শার্ট। বাপি এই ধরনের জিনিসপত্র পছন্দ করে, তো বাপির জন্য এটা। তারপরে হচ্ছে আমার বাবা লুঙ্গি পরে বাড়িতে, তো বাবার জন্য একটা লুঙ্গি পয়লা বৈশাখ উপলক্ষে। সবই পয়লা বৈশাখ হ্যাঁ, উপলক্ষে। সবারই তাই। আর এটা একটা নাইটি, আর হচ্ছে এইটা একটা নাইটি। এই দুটো নাইটি এনেছি, একটা টিনার একটা আমার। যেটা ও পছন্দ করবে সেটা ও নেবে, বাকিটা আমি নেবে। আর এসব দেখাতে তো ভালো লাগে, এরপর আবার গোছাতেও হবে, ভালো লাগে না। এই টি শার্টটা আমি রাহুলকে দিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে। আশা করি তো পরলে ভালো লাগবে দেখতে। আর এটা ও নিজের জন্যই কিনেছে। কি একটা জামা, এই জামা আমার একদম পছন্দ হয়নি, তাও কিনেছে। না, আমার কোনো জিনিসই তোমার পছন্দ হয় না। আমি সত্যি ওর পছন্দ হচ্ছে সেই ডাইনোসর জামানায় যেসব জিনিস পরে লোকে, সেই সব জিনিস। আচ্ছা ঠিক আছে, ঠিক করো। এইবার হচ্ছে আসল জিনিস মেয়েদের বেরিয়েছে। আমার জন্য যদিও না, আমি নিজের জন্য, আসলে এ দুটোই ভবিষ্যতে আমার, সেই জন্য আর নিজের জন্য কিছু কিনলাম না। এসো এদিকে দেখাও তো, এখানে দুটো সেম শাড়ি আছে, দুই মায়ের জন্য। যার যেটা পছন্দ সে সেটা নেবে। আশা করি ভালোই হয়েছে দেখতে, পুরোটাই কাজ করা শাড়িগুলো। খুলছি না, এই শাড়ি খুললে আবার প্রচন্ড ভিজে যাবে, দরকার নেই, এরকম থাক। এইটাই হচ্ছে শপিং শেষ। হ্যাঁ, এই যা গরম, আসার পরে মনে হচ্ছে বাড়ি এসে ভুল হয়ে গেছে, আসাটা উচিত হয়নি বাড়ি। তো তার মধ্যে এইসব ঘুটে ঘুটে কিনে নিয়ে আসলো, নিয়ে এসে আবার সেইগুলোকে রিপিট করে মানে দেখা দরকার যে ঠিকঠাক হয়েছে কিনা, নাহলে আবার কালকে আবার সেই দোকানে আবার হামলা হবে। ঠিক আছে, তো এখন এইসব হলো, হয়ে এইবার উনি একটু টেনশন বেরিয়েছে। কি টেনশন বেরিয়ে হবে এবার? টেনশন বেরিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, সামনে পয়লা বৈশাখ, যেহেতু আমরা চলে যাবো, তো তাদের তো কিছু হ্যাঁ, সেটাই। এখন বাজে হচ্ছে রাত 11:15। সন্ধ্যাবেলাতে এসে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ ছাদে বসেছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। তারপরে টিনাকে ওর নাইটিটা দিয়ে দিলাম, আর মাকেও দিয়ে দিয়েছি, বাপির জামাটাও দিয়ে দিয়েছি। সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।